জন্য কথা বলতে বলতে মাঝে মাঝে রেগে যায় কেন জানেন? আমি নিজেকে ঠিক রাখতে পারি না। কেন? মুসলমানের ছানারা জান্নাত কোথায় খুঁজতে যাও? কাবা কোথায় দেখতে যাও? ঘরে কাবা মদিনা বসানো আছে। নবী বলেছে বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। এইরকম বাপকে ধরে যারা ধাক্কা দেয়, যারা প্রসবিনী মায়ের গায়ে হাত তোলে, আমি কারিমুল্লাহ আই দিস চ্যালেঞ্জ, ও 40 বার হজ করো, 4000 বার আজমিরে যাক, 4 কোটি বার ফুরফুরায় যাক, আর বসিরার আল্লামা রুহুল আমিন হুজুরের মাজারে যদি চিৎপাত হয়ে শুয়ে থাকে, আমি কারিমুল্লাহ তারপরেও বলছি আল্লাহর গজবের জাহান্নাম ওর জন্য অজীব হয়ে আছে। মার বয়স হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, খিদে লেগেছে, বেলা 3টে বেজে গেছে, মা দুটো ভাত খাবে, ওর বউয়ের পোঁদের দিক তেকিয়ে থাকতে হবে কখন দুটো ভাত দেবে খাবে। তোর মতো মোচর মানে ছানা তো ইঁদুর মোরা বিষ খাওয়া উচিত রে। ইঁদুর মোরা যদি না পাস অন্তত ছুঁচো মোরা খেয়ে মর। হ্যাঁ আপা, যখন আমি আপনি ছোট ছিলাম, যখন কথা বলতে পারতাম না, আমি কেঁদে উঠিস। এই বাবু, আমার মা বুঝতে পেরেছে এই কান্নাটা পেট কামড়ানোর কান্না। ফের কেঁদেছি, মা বুঝতে পেরেছে ওর খিদে লেগেছে। ফের কেঁদেছি, মা বুঝতে পেরেছে এটা পেশাব ফিরেজ বলে কাঁদতে। আর কথা সত্য না মিথ্যা? মা না বলা কথা বোঝে। তুমি যেদিন কথা বলতে পারতে না, তোমার না বলা কথা মা বুঝতে পারত, তোমার আঙুল ধরে মা হাঁটানো শেখালো। আর আজকের সেই মায়ের সঙ্গে কথা বলো না, বোর ভয়ে। মার ভাত দেয় না, ওর বোর ভয়ে। তুই তো হিজড়েদের থেকে আরো খারাপ রে। এই হিজড়েরা তারা তো নিজের স্বাধীনতায় চলে, তুই তো হিজড়ের থেকে আরো খারাপ। তুই তো বড় হিজড়ে, বোর ভয়ে মায়ের সঙ্গে কথা বলে না, বলে না। এই সোনার আব্বা, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাম্মা মরে গেছে, যাদের বেঁচে আছে সম্পর্ক ভালো করো। আর আমি 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যত হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, সারা পৃথিবীতে যত পীর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, ফকির, দরবেশ, আরো দেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আরো দেন, সাহাবা, সাহাবী, আপনার খোলাফায়ে রাশিদিন, সব একদিকে দেন, আরো দেন, নবী, রসুল, পয়গম্বর একদিকে, সব একদিকে হয়ে আপনার জন্য দোয়া করবে। আর এই বিশ্বনাথপুরের আপনার মা গরিব মেয়ে, ছেঁড়া শাড়ি পরে আছে, অশিক্ষিত, লেখাপড়া জানে না, আপনার জন্য বদদোয়া করবে। নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, সমস্ত নবী, রসুল, সাহাবা, সাহাবী, পীর, পয়গম্বরের থেকে তোমার এই মূর্খ অজ্ঞ মায়ের বদদোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে। কবে বুঝবে মুসলমানেরা? আজকের জলসার দিন। মা কি খাচ্ছে খবর নেই। শালিয়া সাউরিয়েছে, গঙ্গাতে খাসির গোশ কিনে আনছে সাদা প্লাস্টিকি করে, মানে গ্রামের লোকের দেখাচ্ছে শিখেলে সাউরিয়েলি কিরাম খাওয়াতে হয় শিখেলে। তার মানে কি 10 কাঠা জায়গা ঝাড়বে তো। মা দুধ থেকে দেখছে ওর শাশুড়ি খাসির গোশত খাচ্ছে, আর মায়ের চোখ দিয়ে দুফোঁটা পানি ঝরছে, আর আল্লাহর কাছে বলে উঠছে, আল্লাহ, আমি যখন বিয়ে করি আমার 18 বছর বয়স, একটা 18 বছরের যুবতী মহিলা, তার গায়ে মশা মাছি বসলে রেগে যায়, কোন ছেলে খারাপ নজরে তাকালে রেগে যায়। আমি হাতে মুখে দিনে 8 বার 10 বার সামান দিতাম। আল্লাহ, ওর বাপের সঙ্গে যেদিন বিয়ে করি আমার সমস্ত বডিটা ওর বাপের জন্য ফ্রি করে দিলাম।
যেমন খুশি তেমন ব্যবহার করলো। ও আল্লাহ, ও আমার প্রথম সন্তান। ডাক্তার আমার হাত ধরে বলেছিল, মা এ বাচ্চা নরমাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে। ও আল্লাহ, আমি যদি মনে করতাম ওকে নষ্ট করে দিতাম, আমি যদি মনে করতাম ওকে শেষ করে দিতে পারতাম, আল্লাহ আমি 18 বছর বয়সে আমার জীবনের মায়া করিনি, আমার যৌবনের চাহিদা রাখিনি, শুধু ওর মুখে হাসি পড়াবার জন্য, ওর দুনিয়ার আলু বাতাস দেখাবার জন্য আমার আগো পেটটা কেটে, আমার আগো পেটটা ফেড়ে ওকে জন্ম দিয়েছি। আজকের খাসির গোশত খাচ্ছে ওর শাশুড়ি, আমার কোনো দুঃখ নাই। ও যদি একবার এসে আমার মা বলে ডাকতো, কসম খোদার নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মা একবার আহা বলে উঠবে, তোর 70 বছরের নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, জাকাত শেষ। আরে জান্নাতে যদি যেতে চাও মায়ের সেবা করো।